চলো, এই কোম্পানিতে তোমার আর ডিউটি করা লাগবে না। দাঁড়া মা, তুমি এরকম করতেছো কেন? দেখো মা, এখন আমার ডিউটি চলতেছে, তুমি আমার ফাইল লাঠি ফেলাই দিয়েছো, এইগুলো যদি স্যার দেখে তাহলে আমার চাকরি থাকবে? হ্যাঁ বাবা, তোমার এই কোম্পানিতে চাকরি করার কোনো দরকারই নাই গে। আমি চাইও না তুমি এই কোম্পানিতে চাকরি করো। যে কোম্পানির মালিকের কোনো মনুষ্যত্ব নাই, সে কোম্পানিতে তোমার চাকরি করার দরকার নাই। বাবা, আজকে তোমার মেয়ের বিয়ে, আর বিয়ে রেখে তুমি এই অবস্থায় ডিউটি করতেছো? তুমি জানো বাবা, তোমার মেয়ে এদিকে খান্না করতে করতে একবারে শেষ হয়ে যাচ্ছে। আর কি বলতেছে জানো? তুমি না গেলে তোমার মেয়ে বিয়েই করবে না। চলো বাবা, চলো। দাঁড়াও মা, এই কোম্পানির ডিউটি রেখে আমি যাইতে পারবো না। বাবা, এটা তুমি কি বললা? এদিকে তোমার মেয়ের বিয়ে, আর তোমার মেয়ের বিয়ের চাইতে ডিউটিটা তোমার কাছে বড় হয়ে গেল গা। একটা ফালতু কোম্পানি, যে কোম্পানির মালিক তোমার মেয়ের বিয়েতে তোমাকে কোনো ছুটি দেয় নাই, আর তোমার কাছে সেটাই বড় হয়ে গেল গা তোমার মেয়ের বিয়ের চাইতে। বাবা, এটা কিন্তু তোমার কাছ থেকে আমি কোনো সময় আশা করি নাই। চলো বাবা, চলো, এই কোম্পানিতে তোমার আর ডিউটি করা লাগবে না। চলো। দাঁড়া মা, তুই জানিস না মা এই কোম্পানি আমার জন্য কি না করছে? হ্যাঁ দেখছি বাবা, এই কোম্পানি তোমার জন্য কি করছে না করছে তা আমি নিজের চোখে দেখতে পারতেছি। এই কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কিসের আঙ্কেল? আর উনি কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। উনি কে? স্যার, ও আমার মেয়ে স্যার। ও আচ্ছা, উনি আপনার মেয়ে। আচ্ছা, উনি এখানে এসে চিল্লাচিল্লি করতেছে কেন? সমস্যাটা কি? চিল্লাচিল্লি কেন করতেছি এটা কি আপনি বুঝতেছেন না? স্যার, আপনি কেমন মানুষ আর কেমন কোম্পানি চালাচ্ছেন আপনি, যে কিনা নিজের মেয়ের বিয়েতেও ডিউটি করা লাগে? আঙ্কেল, আপনার মেয়ের বিয়ে সেটা তো আমি জানতাম, কিন্তু কবে বিয়ে সেটা তো আমি জানতাম না, ওটা তো আমার মাথায় ছিল না। আজকে আপনার মেয়ের বিয়ে, তারপরও আপনি এখানে এসে ডিউটি করতেছেন কেন? আপনাকে কোম্পানি থেকে ছুটি দেওয়া হয় নাই? হ্যাঁ স্যার, ছুটি দিয়েছে। আমাদের কদম ভাই, তার মেয়ের অসুখ, হাসপাতালে গিয়েছে, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে। উনি আসলে আমি চলে যাব। কি বলছেন কি আপনি? আপনার মেয়ের বিয়ে, আপনি থাকবেন বাড়িতে, আর আজকে কিনা আপনি এখানে ডিউটি করতেছেন? আঙ্কেল, আপনি তো অনেক ভালো মানুষ জানতাম, কিন্তু এত ভালো মানুষ যে সেটা তো আমি কল্পনাও করতে পারি নাই। শুনেন, আপনার একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলির দায়িত্বটা আপনাকে পালন করতে হবে না? বিয়ে হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস, আর বাবা হয়ে আপনি যদি ওখানে উপস্থিত না থাকতে পারেন তাহলে কি বিয়ে হবে বলেন? না স্যার, ঠিকই বলছে। মেয়ের বিয়ে চাইতো আমার কোম্পানি, কাজটা জরুরি। কদম ভাই আসলে আমি আধা ঘন্টার মধ্যে চলে যাব। মা ছুটি, তুই এতক্ষণ যে কথাগুলো বললু সব কিছু ভুল বলছিস মা। জানিস মা, আমার মেয়ের বিয়ের যত খরচ সম্পূর্ণ টাকাই ছাড় দিয়েছে। আর এই ছাড় টাকাগুলো যদি না দিত তাহলে এত ধুমধাম করে মেয়েটার বিয়ে দিতে পারতাম না। যা মা, তুই বাসায় যে ঠিক মতো দেখাশোনা করে বিয়েটা পার কর, আমি আধা ঘন্টা পর আসতেছি। স্যার, আমি এতক্ষণ আপনাকে না বুঝে অনেক কিছু বলে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি মানে বুঝতে পারি নাই স্যার। না না না, এগুলো কি বলছো তুমি? তুমি তো আমার ছোট বোনের বয়সী, তুমি আমার ছোট বোনের মতো। শোনো, তুমি যে কথাগুলো বলেছো, এই কথাগুলো তোমার জায়গায় যদি আমি থাকতাম সেম কথাই তো বলতাম। আর আঙ্কেলকে আমি অনেক বেশি ভালোবাসি, তোমার ফ্যামিলিটাকে আমার ফ্যামিলি মনে করি, কারণ সে আমার বাবার বয়সী, বাবার মতো করে সব সময় আমাকে স্নেহ করে। আচ্ছা যাই হোক, তুমি এখন চলে যাও, তোমার বোনের বিয়ে। আঙ্কেল, আপনি একটা কাজ করেন, আপনিও এখনই চলে যান, আমি এখানে অন্য একটা লুক দিতেছি। ঠিক আছে স্যার, আপনার জন্য অনেক দোয়া রইল স্যার। তাহলে আমি আসি। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চলো মা ছুটি। ওয়ালাইকুম সালাম।